চিকি চিকি গোয়া পা লেহরে নিমন্ত ওরে আনিলা খায়ে হইবি অধিবাসরে নিমন তানিলে হো রায় হো হে ওরে চিকি চিকি কুয়া আমি চার মন্ডলের রেহ মা। তাই? হ্যাঁ। তুমি মা? আমি মা ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ। হ্যাঁ মা। ওরে গোয়াল পাড়ার রেহ বার লেহ লেহ নিমন্ত ওরে গোয়াল পাড়ার রেহ বার লেহ লেহ নিমন্ত ওরে আজ দেখায়ের হইবি অধিবাসরে নিমন তানিলে হো রায় হে ও রানীমা প্রণাম হয়তো বুঝরনি। তুমি কোন ঘরের রেহ গোমা? আমি হচ্ছে গোয়ালের রাই মা। গোয়ালের রাই হো? হ্যাঁ। ওরে না পিতে পাড়ার রাই হো গান লেহ দেহ নিমন্ত ওরে না পিতে পাড়ার রাই হো গান লেহ লেহ নিমন্ত ওরে আজ লাগায়ের হইবি অধিবাসরে নিমন তানিলে হো রায় হে ও রানীমা ওরে পারবো জাতির রেহ গান লেহ তোমরা নিমন্ত ওরে সারবো জাতির রেহ গান লেহ তোমরা নিমন্ত ওরে আজ লাগায়ের হইবে অধিবাসরে নিমন তানিলে হো রে নগরী কোথায় যে যাই ছেলেটা সকলে রেহ গণেশে উপস্থিত হয়ে গেছে আর আমার নকরি যে কোথায় রয়েছে কই রে নকরি তুমি কোন ঘরে রেহ মা
মা হ্যাঁ আমি কোন ঘরে রে জানো? হ্যাঁ কোন ঘরে? আমি হচ্ছে চাই। তাই? হ্যাঁ আচ্ছা নকরি আপনি বুঝতে পারছেন না কি? এতটা রাই ওকে পাঠিয়ে দিয়েছি আর এখন ওটাকে নিয়ে আসতে হবে না। এই নকরি ওকে আনার জন্য পিছিয়ে গেছিলাম আমি ও তো। তাই? হ্যাঁ মা। আমার এই রেহকে নিয়ে এলে আচ্ছা ভালো করেছো। শোনো শোনো আরে বিলম্ব নয়, রেহটা কেমন সেজে এসেছে তুমি একটু জেনে নাও। হ্যাঁ তুমি যাও। এই তুই কেমন আইও, তুই কেমন আইও, কি তুমি কেমন আইও, তুই কেমন আমি আই হো আই হো বুলবুলি? আইও বুলবুলি না। তাহলে তোরা কোন রাই হলি? ও আমরা কেমন রে হো হ্যাঁ। কেমন করে সেজে এসেছি হ্যাঁ, কেমন করে জানিস? সেজেছিস? ওরাই ও সেজে এলো রে রাজার রাজকুমারীরাই ও সেজে এলো রে। রাই ও সেজে এলো রে রাজার কুমারীরাই ও সেজে এলো রে। আরে একদিন ও সেজে এলো নামটি তারি উমা। একই রাই ও সেজে এলো নামটি তারি উমা। উমা না? আস্তে। উমার নাম ভালো তো? উমা তোর নাম উমা? না তাহলে এই যে তোর নাম উমা? কি করেছে জানিস? কি করেছে? একদিন ওর বাড়ি গেছিলাম, হ্যাঁ বাড়ি তো মালদাতে, হ্যাঁ ওর বাড়ি মালদা। গ্যাস নাই, গ্যাস নেই খড়ি কিনেছিল এক বস্তা। কেন? বাগান বাগান আমের পাতা কুড়াইতে যেতে পারবি? মালদাতে একটা বাগান কোথায় পাবো? আমার বাড়ি মালদাতে বাগান নেই ওইদিকে। ও ওটা ওটা হবে না। যখন রান্না করছে কিনা কি করেছে জানো? হ্যাঁ বাড়ি এক ঘরেতে রান্না করে 14 ঘরে ধোঁয়া রাই ও সেজে এলো রে রাজার কুমারী রাই ও সেজে এলো রে। কি? এইগুলো তোরা রাইও চলবে না। কেন? কেন না? এক ঘরে রান্না করবে 14 ঘরে ধোঁয়া। এ তাড়াতাড়ি বাড়ি যা, তুই গোটা ঘর রাজবাড়িকে কালো কালো করে দিবি তো। তাহলে পিজা লোকরিতে রান্না করে নিয়েছিলাম। যা আমি কি জানি? বিচার লোক নিতে আমার রাজা বাড়ির ঘরে ধোঁয়া হবে না? ও তুই লোকরিটাকে শুকিয়ে টুকিয়ে আসিস। আরে এটা কেমন রে জানিস? এটা কেমন? বলবো? আরে একটা জেরা হচ্ছে তো কপাটে রোয়ারে, একটা জেরে হলো কপাটে রোয়ারে। আস্তে। কি হয়েছে জানিস? কপাটে রাড়েছে। মানে হ্যাঁ? কপাটে আরে সেজেছে, তাড়াহুড়া করে রানী মা গেছে, তাড়াহুড়া করে সেজেছে। হ্যাঁ, তাড়াতাড়ি। আর কপাটে আরে ছিল আর এক লাফে চড়ে গেল শাশুড়ের ঘরে আয়ো সেজে এলো রে রাজার কুমারী আয়ো সেজে এলো রে। থাম। আমাকে মনে হয় ধনিয়ার পাতা চাটনি বানিয়ে দিবি। কেন? এগুলা রাইও চলবে না, ভাগ হাট। সব ছেলে ভাসুরের ঘাড়ে চাপার জন্য এসেছিস, আর ভাসুরের ঘাড়ে চাপছিস তোরা। তোরা কেমন রাইও রে? হ্যাঁ এটা আমার ভাসুর লাগলো কি না? ওটা আমার জামাই দাও হয়েছে। কেমনি করে জামাইদা হইলো? দিদির বিয়ে দিয়েছি, আগে ওর সাথে তো জামাইদার সাথে ভাইয়ের সঙ্গে আমি বিয়ে করেছি। ও একদিকে ভাসুর আর একদিকে বাছুর একদিকে। তাহলে চলবে চলবে। চলবি? আরে রে ওটা কেমন জানিস? এটা কেমন? হ্যাঁ হ্যাঁ কেমন? বলবো? হ্যাঁ কেমন? আরে বল তাড়াতাড়ি কেমন? আরে একটি যে রে হলো নামটি তারি হীরা, আরে একটি যে রে হলো নামটি তারি হীরা। কি করেছে জানি? হীরা না? হীরা। ওকে আমি আগে বাস্তাতে ভরে নিব না তো কেউ চুরি করে নিবে। কেন জানিস? হীরা নাম যে। আরে বিয়ে বাড়িতে এসে খেলো 14 বস্তা চিরা গায়ো সেজে এলো রে রাজার কুমারী গায়ো সেজে এলো রে। যা যারাই হো তোরা বাড়ি যা তো, তোরা বাড়ি যা তো। কেন কেন? সবার জানে একটা না একটা প্রবলেম আছে। আরে কি? হ্যাঁ রে, তুই 14 বস্তা চিরা খেলবি? আর 14 বস্তা চিরা খেয়েছি কি এমনি? তাহলে 14 বস্তা চিরা খাইনি। রাজবাড়িটাকে তুই ফকির বানিয়ে দিবি? আরে তা না রে, 14টা বস্তা আছে, আমি সব বস্তার চেখে দেখেছি একটু- ঠিকঠাক আছে কিনা। একটু একটু করে। হ্যাঁ ও, তাহলে
তাহলে চলবি তাহলে বলবো আরে এটা 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 বলবো এটা বাইগান আরে একটি জেনে হলো নামটি তারি উমা একটি জেনে হলো নামটি তারি উমা আস্তে হ্যাঁ এর কি জানিস আরে বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো গে মা রায়ো সে গেলো রে রাজার কুমারী রে ও সে গেলো রে এটা রাইও সে দেশের কোটি ছেলের মা হ্যাঁ আর বিয়ে বাড়িতে এসে বলছে দুধ খাবো গে মা ওকে আগে বাড়ি পাঠা কেন কেন কাজকর্ম ছেড়ে দিয়ে খালি ওই লোককে অর্ডার করবে এটা লে ওইটা লে আর ছেলেকে কোলে নিয়ে দুধ খাবে কাজকর্ম করে ভাগ করে ভাগ নকরি এটা চলবে না মা এটা চলবে না শোনো বাবা, এটা চলবে আমি সকলেরই হরি কথা আমি শুনেছি, তবে মা আমি কেমন রেহ তোমরা জানো? ওই একটা ছোট ছোট রেহটিকে আমি আছি, আমরা বড় বড় রেহটিকে আমি আছি, কলিতে না পারে হে রেহ আমরা ব্রাহ্মণের কুলের হোয়ানি আছি, আমরা নাপিতের কুলের হোয়ানি আছি, দেহ চলিতে না পারে হে দেহ আধার ছায়া করে হে। শোনাবা, আজ যখন তোমরা সকলে এসেছো তাহলে আর বিলম্ব নয়, আজকে সর্বপ্রথমে সর্বপ্রথমে আগে তুই দামাতলা বাগান থেকে তুই গোবর কুড়ি হেলে আই যা না করি কেন মা? সবসময় তুমি হেয়ালি করবে না? না কেন বললাম জানেন না কেন? আগে ঘর বাড়িকে পরিষ্কার করবে ও না তাই, সত্যি কথা বলেছো। তবে শোনো মা, সকল দ্রব্যের তোমরা জন্ম দিয়ে দাও, তারপরে হলুদ চন্দন সকল দ্রব্যের জন্ম হলে আমরা হলুদটা বেটে নেবো, বেশ, কেমন? তাই যাও, হবে যাও, মা। শুরু করো। আরে চন্দন তো জনম কোনখানে হে, আরে চন্দন তুমি দিবা কাজে লাগো হে, চন্দনিয়া আমার কানিয়ার বাগানে ওরে চন্দন তুমি দিবা কাজে লাগো হে, হে বানিয়া গে বালারো কাছে আরে হলো তোমার জনম কোনখানে হে বাবুয়া আমার কানিয়ার বাগানে রে হলো তুমি কি বাদি লাগো হে, আমি যে হলু কাজে লাগিছি আরে ধন্য তোমার জনম কোনখানে হে ধনুয়া আমার বাবুরো কাছে আরে ধন্য তুমি কি বাদি লাগো হে, আরে দিবা তোমার জনম কোনখানে ওরে দিবা তুমি কি বাদি লাগো হে, দেহগণ বলো মা সকল দ্রব্যের জন্ম হয়েছে, তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা একসঙ্গে বসে আমরা হলুদটি বেটে নিই, কেমন? বেশ।
চলো মা, কারণ তাই হবে। যদি হলুদ আমরা না বাটি হ্যাঁ। লক্ষিন্দরের গাত্রী হলুদ দা হবে না। সত্যই বলেছো মা। তাই হলুদ নিয়ে এসো গো। বিপ্লব মেন্টালি আসার ব্যবস্থা করতো। হলুদ দাও গো, হলুদ দাও। ওরে হলুদ বাটিয়া থালাতে সাজা ডাকি দিয়া বল রে মরি ব্রাহ্মণ পাড়ার রায়কে আরে হলুদ পাতিয়া তাতে সাজাইয়া ডাকে সাজায়া। আর ডাক দিয়া বল রে মরি ব্রাহ্মণ পাড়ার রায়ো রে। আর রাইহরা বলে না যাইতে পারে। রাইহরা বলে না যাইতে পারে। আরে হলুদের মরে লাগাই আশীর্বাদ নাই রে। দীপাই। রেহগণ হ্যাঁ মা। হলুদ বাটা সমাপ্ত হলো। এই দেখতো। হ্যাঁ দেখতো। এই এটা কি করলি? সিদ্ধ হয়েছে কি হয়নি ঠিক করে। আরে সে কথা নয়, তাহলে? বললাম যে ঠিক মতো ঘোরা হয়েছে কি না। আমি কি জানি যে তুই বললে গুড়ার কথা বলতে হলে হয়তো আমি জানি সিদ্ধ হয়েছে কি হয়নি খাইয়ে দেখলাম। আচ্ছা ঠিক আছে রেখে দে মা। বলো মা। বাদ দিয়ে দিস। কলার গাছ তো পুঁতে দিয়েছে মনে হয়। মনে হয় জামাইরা নাই, জামাই জামাই। তোমরা ডাক দিবে আমার রাজবাড়ির এই জামাইকে। জামাইকে ডাক দে না রে। ও জামাইদা, আজকে কি বাড়ি জামাই? কই এসে। গো বাড়ির বিধি কুত্তাগুলো এই, কই? বিধি কুত্তা না রে, তাহলে কুত্তা। কর্তা হ্যাঁ আর বাড়ির বিধি কুত্তিগুলো কই? এই বিধি করতি নয় কুর্তি। ও, বিধি কুত্তি। তাড়াতাড়ি জবাইগুলোকে পাঠাও। নমিতার বোন। ওই গো জামাই, ও জামাই। ও মা, তাহলে আজকে বিয়ে বাড়ি তো একটু আনন্দ করা যাক। তোমার জামাইটা জামাই আসছে। এভাবে আসবে না মা। ও জামাই তুমি কোনখানে? কি বলছো মা? তোমার বহিন মাগি কোনখানে? জামাই হে, জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? তোমার বহিন মাগি এইখানে। জামাই হে, তোমার বহিন মাগি এইখানে। তোমার বহিন মাগিকে দেখে এলাম, তোমার বহিন মাগিকে দেখে এলাম। ওই না বোঝা বাড়ির মাঝখানে। জামাই হে, রানীমা, আমার রাজবাড়ির জামাইকে পেয়ে তোমরা রসি কথা বলছো।
এই দেখো আমার রাজ জামাই এসে গেছে। তোমার জামাই এসেছে? হ্যাঁ, এই যে ধরো নাও। মা এই যে একটা জামাই গেলা দেখতে কিন্তু সুন্দর, তাই এবার জামাই গেলাকে দেখবো। জামাই গেলা এবার কিন্তু নাচতে হবে, কিন্তু শালার বিয়ে বলে কথা। হ্যাঁ, তার পেলা মরি চারাল জবানি খাবলে লাগানি লাগি এ बाजा बाजी की ना बाजी नाचो अरे तारी बेला मोरी चारा जवानी खबले लगन लागी तारी बेला मोरी चारा जवानी खबले लगन लागी ए राजा जी बाजा बाजी ना बाजी ए सैया जी बाजा बाजी ना बाजी डीजे Yeah!
আচ্ছা ঠিক আছে। মা, ও মা, हेलो 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 चिक 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 মা, 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 মা। হ্যাঁ বলো রেহগণ। জামাই এসে কলার গাছ পুঁতে দিয়েছে, এবারে চলো কলার গাছে আলপনা দিয়ে দেবো, ঠিক আছে? বেশ, তাহলে আর বিলম্ব নয়, তাহলে আমরা ধানটা ভেঙে নিই কলা গাছ আলি কেমন? তাহলে কুলোটা নিয়ে এসো মা। আরে ওরে হগা, আরে বসে না থেকে শীঘ্রই স্ত্রী আচরণ সমাপ্ত করতে হবে। তো যাও, আর বিলম্ব না করে ধানের কুলোটা নিয়ে এসো, আমরা ধান ভাঙতে যাব। আরে ধান ভাঙতে যাব গো আমি না, কোনি কোনি মরলির পারি, ধান ভাঙতে যাব গো মনা, কোন মরলির পারি। ধান ভাঙতে যাব আমরা অমল মণ্ডলীর বাড়ি। অমল বাবু এটাই তো? হ্যাঁ, নায়ক, আমাদের নায়ক মশাই। তাহলে রেহগান, আজ আমরা অমল মণ্ডলীর বাড়ি গিয়েছি। মা? দেখবো, হ্যাঁ। মানে এরই প্রথম বাড়িতে আসলাম ধান ভাঙতে। হ্যাঁ, ধান ভাঙতে। সে কত টাকা দিবে জানো? কত বলবো? বলো। আরে 500 টাকা দিবে এবার, 500 টাকা দিবে এবার, ধান বসিয়া ধান ভাঙতে। শোনো, 500 চেয়েছি, 500 চেয়েছি, হিসাব করে দাও, না হলে এবার তোমার বউ কিন্তু গাল খাবে। হাগো, কি? তোমাদের বাড়ি প্রথম এলাম, আর তুমি যদি এরকম করো তাহলে হবে বাবা বলো? আরে কমসে কম 100 টাকা তো তুমি দান করবে, ওই যে নিয়ে নাও। তাহলে এবার যাবো আমরা দীপক বাবুর বাড়ি, না নাকি? তাই হবে। বড় ভাই, তাহলে এবার আমরা বড় তরফে চলে যাচ্ছি। ওরে তারপরে ধান ভাঙতে যাব দীপক মণ্ডলীর বাড়ি। তারপরে ধান ভাঙতে যাব দীপক মণ্ডলীর বাড়ি। এই যে দীপক বাবু, কই গো দীপক বাবু? আপনি আসেন, আপনাদের বাড়ি এসেছি। এই যে রেহ, তুমি যাও ভিতরে। কোনটা আছে গো, কোনটা আছে? ওরে দাদাই আমার অতি ভদ্র, দাদাই আমার অতি ভদ্র, বসতে দিল বিড়ি। ও মামা, মামার নাম কি গো? ঝাকসু মণ্ডল। হ্যাঁ, নাতু, আরে আবার ঝাকসু মনে করছি। যাই হোক, আরে তারপরে যাব নাতু মণ্ডলীর বাড়ি। ওরে তারপরে ধান ভাঙতে যাব নাতু মণ্ডলীর বাড়ি। দাদি আমার অতি ভদ্র, দাদাই আমার অতি ভদ্র, বসতে দিল বিড়ি।
এসেছে, একটু হাত দিয়ে ইশারা করবেন, কুলোটা নিয়ে যাবে যেটা পারবে। আজকে বিয়ের দিন তো, আবার ছেলের নানা আছে। কোনটা নানা গো? এটা কি? এই যে নামটা বলে, ওটা কে গো? মামা বাবু না? আচ্ছা, ছেলে বাবুর মামা আজ ধান ভাঙা পূর্ণ 100 টাকা দান করেছি। মা মনসা যেন তার মনের বাসনা পূর্ণ করেন, এক ভয় যেন দূরে যায়, এই কামনা মায়ের চরণে করি। কিন্তু ছেলের দাদু কোথায়? আগো ছেলের দাদু, এই যে আর একটা মামা, এই মামাও দিয়েছি পূর্ণ 50 টাকা দান দক্ষিণা সহকারে। মা মনসা দেবী যেন তাদের মনের বাসনা পূর্ণ করেন, এক ভয় যেন দূরে যায়, এই কামনা করি। আর ছেলের নানা, ওরে তারপরে ধান ভাঙতে যাব ছেলের নানার বাড়ি। সব চাইতে কিন্তু আদরের ডাক নানা। তাহলে আমরা নানা মশাইয়ের বাড়ি যে যাব, দেখব আজ এই কুলাতে কত ধান ভাঙা মানে দক্ষিণা দান করে। ওরে দাদাই আমার বাতি মাত্র, দাদাই আমার বাতি মাত্র, কষ্ট দিল কি? কই রে রেহ? নানা দেয়নি। দেখো ইউটিউব চলছে, সকলেই কিন্তু দেখছে লাইভ ভিডিও। আপনি যত দিবেন এখানে প্রকাশ হবে। আওয়াজটা একটুই করো, রিভাবটা কমিয়ে ইকোটা দাও। কই গো নানা বাবু, তাড়াতাড়ি দান করে। ওরে তারপরে ধান ভাঙতে যাব কোন কোন লোকের বাড়ি। ওরে তারপরে ধান ভাঙতে যাব গ্রামবাসীর বাড়ি। শোনো মা, যদি এভাবে এক এক করে যদি নাম বলো, সারা রাত্রি তো আমি বলছিলাম কি, আমরা সকল মিলে ধানটা ভেঙে নিই, তারপরে সকল গ্রামবাসীর বাড়ি কুলো নিয়ে যাবে, কেমন? আর আমরা পরস্পর স্ত্রী আচরণ সমাপ্ত করবো। আচ্ছা, তাই ঠিক আছে। এসো, সবাই মিলে এসো, ধানটা আমরা ভেঙে নিই। বিধিকর্তাগুলো কোথায় গো? বিধিকর্তাগুলো যারা মেয়েরা আছে, বাড়ির মেয়েরা কোথায়? তারা এসো এখন। আজকে বিয়ের দিন, বাড়ির মধ্যে থাকলে হবে না, ধানটা ভাঙতে হবে না। এসো। তাহলে এসো মানে হবান, আজ আমরা অস্ত্র সকলিয়ে আমরা ধানটা ভেঙে নিই। ও ধানি ভাগরে ওরে মুরলি রাই ধ্বনি, ওরে চম্পলাতে ধান ভাঙি সনিকা বিরানি। ও ধানি ভাঙো এই যে ওইদিকে যাও, ওইদিকে যাও, সামনের দিকে হও সবাই। ও ধান ভাঙরে মুরলি রাই ধ্বনি, চম্পলাতে ধান ভাঙি সনিকা বিরানি। ও ধান ভাঙরে
ওরে ধান ভাগো ধান ভাগো ধান ভাগো রে ওরে চম্পলাতে ধান ভাগে চম্পলাতে ধান ভাগে সনে কবি রাজি দিকি ধান ভাগো রে পুরলি রাই ধনি চম্পলাতে ধান ভাগে সনে কবি রাজি দিকি ধান ভাগো রে 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 ওখানে তুই দাও যাও মারে হো আজ সকল গ্রামবাসীর বাড়ি তোমরা যাবে কেমন এবার এক কাজ করো আলপনার বাটি নাও কলা গাছে আলিপন দিতে হবে নিয়ে নাও তোমাদেরকে দিতে হবে যিনি বিধি করছে তাহলে আমাদের ধান ভাঙা হয়ে গেছে এবার আমরা কলা গাছে আলিপন দেব ওরে কলার গাছে আলিপন বামুনের বাকি বালা শুভ ওরে কলার গাছে আলিপন বামুনের বাকি বালা শুভ ওরে আজো না হবে হয়ে না যাবে বালা শুভ দিন না রে ওরে কলার গাছে আলিপন নামতের বাকি বালা শুভ ওরে কলার গাছে আলিপন নামতের বাকি বালা শুভ ওরে আজো না হবে হয়ে না যাবে বালা শুভ দিন না রে দেহ বলেন মা কলা গাছে আলিপন সমাপ্ত হয়েছে এবার আমাদের কি করণীয় বলো তো বলেন জল শাস্তি দিতে হবে চল তাই সকল মিলে এসো আমরা সারি সারি জল শাস্তে যাব সেই মা গঙ্গার কাছে তাহলে এবার সারিকা বেনানি কি করলেন কলসগুলো নিয়ে আসো কলসগুলো না শ্রেহগণকে সঙ্গে নই কলসি নিয়ে জল শাস্তে যাচ্ছে ও কি ও রে এ জল সাজিব মোরা রে ও কি ও রে এ জল সাজিব মোরা রে ওরে পাতির ছিলি মাদলের দোকানে ওরে পাতির ছিলি মাদলের দোকানে ও কি ওরে এ জল সাজিব মোরা রে ও কি উত্তর ওরে এক কোটি জল মোরা খাবার দিলা বলে ওরে এক কোটি জল মোরা খাবার দিলা বলে
জল সাজা বিধি আমাদের সমাপ্ত হলো। হ্যাঁ, তাহলে এবার রয়ে গেল খেউরি রানীমা। লক্ষিন্দরের খুন পর্ব। হ্যাঁ, তাই আর বিলম্ব না করি নরসুন্দরকে তোমরা ডাক দেবে, আর লক্ষিন্দরের খুন কর্ম আমাদের শুরু করতে হবে। কেমন? তাই হবে তাহলে রানীমা। যাও, তোমরা নাপিতকে ডাক দাও। কেমন? বেশ। নিমন্ত্রণ দিয়েছেন? হ্যাঁ মা। ঠিক আছে। কোথায় রে নরসুন্দর? কোথায় রে নরসুন্দর দাস? তোর 14 গোষ্ঠী আম গাছের কাউয়া। আমি পারবো না। কোথায় রে লাউয়া? তোর নানি আম গাছের কাউয়া। কোথায় রে হরু? তোর 14 গোষ্ঠী চড়াই গরু। কোথায় রে হুকুর হুকুর? ওই আমি নাপিত নাম জারি ভালো কামড়াইতে জানি। আমি নাপিত নাম জারি, আমি কামড়াইতে জানি। ওই না 10 টাকাতে চুলি লাড়ি কাপলি যে। আমি নাপিত নাম জারি ভালো কামড়াইতে জানি। আমি নাপিত নাম জারি ভালো কামড়াইতে জানি। তোকে কামড়াবো। কোথায় ছিলিস এতক্ষণ? তোর গায়ে তো কুত্তা নাই, একে কামড়াবো। শোন রে, কোথায় ছিলিস? কেন? আমি কোথায়? তোকে যে আমি ডাক দিচ্ছি, আমাকে কি বললি? কি বললাম? আমার নানি আম গাছের কাউয়া তুই দেখেছিস? আসি। তো আমার নাম লাউয়া আছে? তো কি আছিস তুই? তো লাউয়াই আছিস। আমার নাম জানিস না? কি তোর নাম তপন লাউয়া? না, আমার নাম আছে। আমার নাম হুকুর হুকুর। হ্যাঁ, আমার নাম হুকুর হুকুর। আমার বাপের নাম ধুকুর ধুকুর। আমার মায়ের নাম হচ্ছে বিলাতি কুকুর। শোন, বলছিলাম যে কি তুই নাপিত? কেমন লাগছে তোকে দেখে? তো বলছিলাম তোকে কেন ডেকেছিস জানিস? কেন ডেকেছিস? তো কামড়াতে হবে রে। কাকে কামড়াবো? কামড়াতে নয়, তাহলে? তোকে কামাতে হবে। কাকে কামাবো তো? শোন, তো অস্ত্র খোল। হ্যাঁ, অস্ত্র খোল, দেখবো। শালা ভাষা কত খারাপ রে বাবা। না এই দেখলে কিন্তু অস্ত্র ছাড়বো না, আমরা দেখবো। দেখবই। আর দেখবি? অস্ত্রটা বের কর। দেখবি তো আমার কি আর দেখাইতে। তোর কতগুলো অস্ত্র রয়েছে দেখবো। আয় তাড়াতাড়ি। এই, এই, কাম অস্ত্র দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা কি হচ্ছে? তোর লজ্জা শরম নাই? তোরা তো বলছি অস্ত্র দেখবো। আরে ওটা নয়। তোরা তো বললি খুন। আরে এটা কথা বলিনি। আমি শুনেছি কি না, লাপিত গ্রামে লাপিতের দোকানে বিভিন্ন রকমের জিনিস থাকে। ওই চুল কাটার বা মোচ কাটার ওইগুলো দেখতে চেয়েছি তো। ও যন্ত্রগুলা। হ্যাঁ, মানে যে যন্ত্র দিয়ে চুল কিংবা মচ কাটে না, ওই তাড়াতাড়ি খুল, কি এনেছিস দেখবো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি খুল, দেখি তো কি কি এনেছিস। এলাবা আয় তারা তারা, আগে সম্পূর্ণ দেখি তো। এই কান ডালবি না। আগে সম্পূর্ণ দেখা তোর করে। সম্পূর্ণ দেখবি দেখ। লাউয়া, এই লাউয়া, ওরে কামান কামাইতে আইলে রে লাউয়া।
গোড়া গোলা শুধু আমরা নয়, তাহলে এখানে যতজন আছে সবাই দেখেছে, মানে এই বিয়ে বাড়িতে যতজন আছে। এই কে বলেছে যে আমি মাকে কোটা চাচ্ছি কে? এই যে দেখ, এখানেই বলছি। ছোড়া গলা তুই দেখেছিস আর টেস্ট কেমন হয় রে? মাকে কোটা? তাহলে আমি চাটিনি। তাহলে তাহলে গল্পটা শুনলে ওই যে দেখতে পাচ্ছি রাস্তাতে জল লেগে আছে, হ্যাঁ ওই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি যখন হলো আমি বাড়ি গেলাম। বাড়ি গেলি? মানে গ্রামের যজমান আমি তো। তো মানে গ্রামের লোক না? গ্রাম যখন বাড়ি গেলাম, গেলি তারপর? টামিয়ে বাড়ি গেলাম। হ্যাঁ বাড়ি যেয়ে বলছি আবার একটা অন্য বাড়ি যাব, তো আমার বউকে বলছি তাড়াতাড়ি করে খেতে দাও তো। তারপর আর তাড়াতাড়ি খেতে দিচ্ছে কি জানিস? বলছে কি ঈদ একটু ওই মুড়ি খেলাম, মুড়িটাই দিয়ে দাও। আর মুড়ি খালি? তারপর মুড়ি দিল। আমি বলছি শুকনো মুড়ি কেমন করে খাবো, তো কিছু একটু তেল গালা চানা গালা এনে দাও। এবার ও দৌড় মেরে গেছে কিনা, যেমনই দৌড় মেরে আসবে কিনা, এবার বলছে গাইতে চানা লাড়, আমি হা করে আছি। হ্যাঁ। আর হা যেমনই করেছে কিনা, ওটা আমি চাটিনি, ওটা আমি গিলে নিয়েছি। ও গিলে নিয়েছি। সবাই বলছে তুই পোটা চেয়েছি। আর কি শুনেছি জানিস? শুনেছি আমি, আরে কামান কামাইলে আইলে রে লাওয়া, ওই না কাইছি ভুলি আইলে রে আনাগাড়ু আরে লাওয়া, এলাওয়া 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 আপনা মাউকি के रात खाऊ गाने अनहारू अनहावा আপনা ঘুরিয়ে দিল কি বলে? কি করবি তুই? এই লাউয়া শোন খালি বিনা শোন শোন, তুই কেমন পুরুষ রে, তোর বউয়ের কাছে লাত খাচ্ছিস? पगली उठ बिगली गला सो ना बाप रे मोटू पतलू बिजोड़ी। হ্যালো, এই শুন, আমি মাগের পোট এই লাত খাইনি। কে বলেছে খায়নি? সবাই দেখেছে। কি গো মামাসিরা, এই লাপিত লাত খায়নি নিজের বউয়ে? সবাই জানে। খেয়েছি কি রে? দেখ। আয়া লাত তোলার দিকে আয়া। এই আমি মাগের লাত খাইনি। তবে তাহলে গল্পটা শুনলে তাহলে কি বল, হয়েছে? বল, বল। তাড়াতাড়ির জন্য হ্যাঁ, বল, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বলছি কি, তাড়াতাড়ি আমাকে এটা দাও তো, কেচিটা দাও তো, আমাকে খুঁড়টা দাও তো। আর যেমনই খুঁড় আর কেচি নিতে আসবে কিনা, হ্যাঁ। আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি, আর ভাই রে বই একদম দৌড় মেরে আসতে যায় কিনা, একদম বাঁকা আসবে। ও তাই নাকি? তার মানে লাত লেগে গেছে। লাত লেগে গেছে। আরেকটা কথা বলছি, আরে জনু বলাবে গেলে রে লাউয়া, বাহিনী বলাকে আইলে রে আনগাড়ু আর লাউয়া, তোরা দিন গাইছে এগুলা কি করছি? আচ্ছা বল কি হয়েছে? এই শোন, আর কিছু বলবো না। তুই কামান কি কি জানিস তাড়াতাড়ি বল। এই কি কি কামান জানিস বলতো? কি কি জানিস? ঘাট ঢুক্কা। আ ঘাট ঢুক্কা। আরে সেটা কেমন রে? কেমন? ঘাট ঢুক্কা মানে বুঝতে পারলি না? না। গ্রামে দেখতে পাচ্ছি না, দেখতে ছেলে পিলা ঘাট ঢুক্কা থাকছে। হ্যাঁ, লোকের বাড়িতে চুরি করতে ঢুকে গেল, ধরা পড়ে আলো, যেটা সেটা চুল কেটে দিয়ে আপনাকে ভালো করে কালি সেটা ঠিক হলো একদম। ঘাট ঢুক্কা কামান এটা চলবে না, ভালোগুলো বল। এটাও চলবে না। না। আরো ভালো কামান আছে, নয়ন ঝুরঝুরি। নয়ন ঝুরঝুরি? হ্যাঁ। এটা কিভাবে? মানে যেখানে সেখানে চুল ছিঁড়বার চোখ দিয়ে এই চলবে না। আর অন্য কামান জানিস? জানি, এক কোপ্পা এটা এটা আবার কেমন? দারুণ কামান। এটা ভালো হবে লাগছে না? পৃথিবীতে এই কামানের উপরে আর কামান নেই। আর মোটি ঠিক না? আইতে এই একাই দেখাচ্ছি, একাই আমাকে এই পিলি কামানটা দেখানোর জন্য একে ধরতে বহিন ভালো করে, এক কোপ্পা কামান। ঠিক আছে। কারা ভোজ খাবি গে? আজকে এরই মাংসর ভোজ লাগিয়ে দিবি আজকে একদম। জয় মা তারা, জয় মা তারা। আয় সুজা, এই সুজা, আয়। আর তোর একটা কামান করবো আমি আর এই এটা হলো এক কোপ্পা কামান। এই শোন, শোন, এগুলো কামান চলবে না। তুই সুন্দর বর বেশি কামান জানিস? হ্যাঁ, বর কামান জানি। বর কামান কামাতে হবে। ডাক ছেলেকে ডাক, বরকে ডাক। চলে এসছে। এবার ওই রে ভাই লক্ষিন্দর, লাউয়া, বরকে কামাবো।
হ্যাঁ ভালো ভালো জিনিস দিব তাড়াতাড়ি কামা। এই ছোড়ার বিয়া হ্যাঁ এত ছোট্ট ছেলেতে বিয়া করবি রে? কেন ছোট লাগছে দেখতে? এই ছোড়া টেকনি পোলিও খাইয়া এলো লাগছে রে। ভাগ। এখানে দেখলাম সেন্টারে পোলিও খাচ্ছিল আর তুই এই সমাজে তুই বিয়া তোরাজি তুই বাসর ঘরে দাঁতে লেগে মর যাবি ভাইয়া। আই মেদি হ্যাঁ ওর বউ আছে ঠিক করে। ওর বহু ছুট্টু হ্যাঁ আর ও ছুট্টু হ্যাঁ তাহলে ঠিক আছে কামিয়ে দি থাম। হ্যালো ওরে ভালো করি কামানি কামাও এই লাগা। কি হচ্ছে? কেনে রে বাড়ি থেকে খালি গেঞ্জি পরে চলেছে কিনা হ্যাঁ ব্যাগের মধ্যে তৈলা ছিল, তৈলাটা আমি পরে নিলাম যেন চুলটা না পড়ে। তার জন্য কথায় কি বলে জানিস? একটু করে ফের মালদা যাবো তো জাতের মধ্যে লাউ আর পাখির মধ্যে কাউয়া। চেল্লা গাছে বুলাই তো গামছা এটা কি গায়ে দিয়েছি। এটা কি আছে দেখ এটা তো। কি পড়েছিস? ছি তোর বইয়ের ছায়া রে। শালা ওই জন্য তো শালা জেনে মাথা ঢুকাই নিয়ে হ্যালো, দুদিকে হ্যালো। ঢুকে গেল। বাড়ি যাবো কিনা তোকে ভালো করে শিক্ষা দেব। হ্যালো আমি কামিয়ে দিছি ভালো করে হ্যাঁ ওরে সুন্দর করে কামা। হ্যাঁ সুন্দর করে ভালো ভালো জিনিস দিব কিন্তু। হ্যাঁ ভালো ও কি ভালো করি কামানি কামাও লাউয়ারে ও কি না ভিতরে মোর বাছার কোনো জ্বালা হয় না কি লাউয়া গিরি চন্দনরি। ওরে কলা খেয়ে চোকা দিব লাউয়ারি। কি হলো? কি হলো? আমি তোর বাড়িতে কলা খেয়ে চোকা খেতে এসেছি তোর কামান তুই কামান হাট। ওই নাপি শুন শুন ওই, এই, থাম। এই, তোকে কি- শোন শোন কি হয়েছে? আমাদের আমি চোকা খেতে এসেছি। তুই কানে কম শুনেছিস? আমি কানে কম শুনি। আরে ওটা নয় ওরে চার থোকা কলা দিব লাউয়ারি ওকে না ভিতরে মোর কাছে কোনো জ্বালা হয় লাউয়ারি চন্দনরে। এই ভালো জিনিস ভালো ভালো জিনিস দেবো। হ্যাঁ ওরে জুতা মেরে তেরে দিব লাউয়ারে ও কি জুতা মেরে তোর ভাই জুতা খেতেছি। শোন হ্যাঁ আরে ওটা নয় কি বলিস জানিস? বাড়িতে ডেকে জুতা মারবি। ওটা নয় ওরে দুই পায়ে জুতা দিব লাউয়ারে ওকে না ভিতরে মোর হাতে কোনো জ্বালা হয় না লাউয়ারির চন্দনরে। ওরে বারো বাটের গাবি দেব লাউয়ারে ও কি না পিত। থাম। বাপ জীবনে মরলে একটি বাঁটের গাভী দেখেছি কিন্তু 12 বাঁটের দেখিনি। আচ্ছা এদিকে আইতে বহিন বল এদিকে আয়। আচ্ছা এ কথা বলছিস এবার পোপা কেন করছিস? তুই করছিস আমি না। আমি কেন করব? তুই তো করছিস। আচ্ছা শোন 12 বাঁটের গাভী হ্যাঁ থাম কবি তোরের কয়টা বাঁট? তুই জানিস। কবি তোরের বাঁট নাই। আচ্ছা বলছি হ্যাঁ। কি মুরগির কয়টা বাঁট? আই হ্যাঁ? মুরগির ভাত হয় নাকি? আচ্ছা মুরগির বাঁট হয় না। এই বিল্লির কয়টা বাঁট? তুই জানিস মনে শোন শোন মনে হয় 6টা হতে পারে। বিল্লির 6টা হ্যাঁ আর কুত্তির আর শুন কুত্তির এইভাবে হিসাব না করলে হবে না। কুত্তির 8টা আর ওরে আই না পে তোরা কামা কেন কি হয়েছে? এখানে শুকরে দুধ খেতে কেন? শুয়োরে যে তোর আরে পাল ওটা আছে, নয় তাহলে? শুন তো আচ্ছা বলতো একটা গাভীর কয়টা বাট থাকে বলতো? একটা গাভীর
একটা গাভীর কয়টা বাট হয়? 3.5টা। আই 3.5টা। হ্যাঁ। না 4টা। হ্যাঁ আচ্ছা তোকে 3 খানা গাবি দেবো। থাম হিসাব করলি, এদিকে 55 আর এদিকে 62 আর এদিকে ছিঁড়া 64। এই তিনটা গাভীর কত হয়? ও তো একটা গাভীর 4টা, চারটা। দুটো গাভীর 8টা, 8টা। তিনটা গাভীর 12টা। বাহ। ওরে 3-4 গাভী দিব লাওয়ারে ও কিনা ভিতরে মোর বাবা কোনো জানা হয় না লাওয়াগিরি চন্দন কামান হয়ে গেছে, শুধু খালি ফিটকিরিটা ঘষতে বাকি আছে। ফিটকিরিটা ঘষে দি। ফিটকিরি ফিটকিরি ভাইয়া, ফিটকিরিটা ঘষে দি। আচ্ছা হ্যাঁ সোচ তোর সুচটা বের কর, আগে আগে তোরটা বের কর। ছুঁচ বাড়িতে ভুলে গেলাম। হ্যালো আচ্ছা শুন, হেলেছি। আচ্ছা মাথাতে কাপড়া দিয়ে লাগে মাসি কে আছে ছেলের মাগে? রানীমা, রানীমা রানীমা খিচ্চা ছেলের বিয়ে দিছিস মা, রোজ লেগে যাবে মা, মাথা ঘুরে পড়ে যাবে। আসো আসো রানীমা। যিনি ছেলের মা আসো আসো। ফিটকিরিটা নাম এটা ফিটকিরিটা লে কাজে লাগবে তুই। কাজে কি কাজে? এমন করে আসবি কিনা 1 2 3 বলবো যখন হ্যাঁ যত জোরে শক্তি থাকবে ঠুইকে দিবি, যেটা বলবো ঠিক আছে যেখানে বলবো ওখানে। ঠিক আছে। মা ছেলেটা কানবে তো, চুপ চুপ না গো, ছেলেটা কানবে তো। ভাগ এক হ্যাঁ মা আসে না যে, মা কই? মা কই গে মা? ওর ওর চোখ দিয়ে পান ধরো, চোখ দিয়ে। এই আই চোখ দিয়ে পান নয়, বল পান দিয়ে চোখ ধরো। ওটে ওটে হ্যালো বল 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 বল। হ্যাঁ এক এক 2 দুই খুবই জোরে মারবি। হ্যাঁ ঠিক আছে চারটা শক্তি থাকে তো। ঠিক আছে। 1 2 3 মার, পিছনে মার, পিছনে মার, পিছনে মার। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা? আমার কানে ব্যথা গো বান্ধব। আয় 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 আমার আমার পিছনে মারতে বলেছি। তুই তো বললি পাছায় মার, আমি পাছায় মারলাম। এই ওই পারবে না আমি পারবো। তুই পারবি, তুই যে পারবি। কি হয়েছে? হ্যালো হ্যাঁ হ্যালো কানে হেলো না, কানে না, মুখে। হ্যাঁ ওখানে। আমার 7,000 হেরে গেছিল, টাকাটা খুঁজে পেলাম হ্যাঁ কোথায় হাটে। এইটা টাকা হারিয়েছিল। 7,000 ও 7,000। 180 দিলাম। ও 100 টাকা দান করলেন, হ্যাঁ ওই মা মনসা ঘুরিয়ে দিয়েছে, ওই জন্য তোমার মন খুশি। বেশ, আপনার টাকা যেন বারবার হারায়, আপনি যেন বারবার খুঁজে পান। মায়ের আসরে ওই দাদা 100 টাকা দান করেছে, ওর 7,000 টাকা হারিয়ে গেছিল, তার জন্য 100 টাকা দান করে গেল। মা মনসার কাছে কামনা করবো, ওগো মা তিনি যেন এই মতো দান করতে পারে। আর এক দাদা আরো 100 টাকা দান করেছেন, ওরা যে ব্যবসা করছে, ওই ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে। মা মনসার কাছে এটাই কামনা করি। জয় জয় মা মনসা দেবী কি জয়। তোকে যেখানে মারতে বলবো ওখানে মারবি। ঠিক আছে তোর শরীর স্বাস্থ্য ভালো লাগছে, তুই খুবই জোরে মারবি, ওয়াস্তা মেরে দিয়েছিল। ঠিক আছে মারবো নে। 1 2 3 মার মাথাতে, মার মাথাতে, মার মাথাতে। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এই! এই! তুই তো বললি মাথায় মার, মারতে বলেছি। তো তুই বলবি না তুই মাথায় বল মারতে। আরে বুঝার ভুল আছে তোদের রে, তুই তোকে মাথাটা আমার না, চুচের মাথাতে।
ই আছে স্বর্ণ ছুঁচ আছে বহি আছে দেখো দেখো তাড়াতাড়ি দিচ্ছি। পটাস করে ছেনা করে দেবো ওই ওরে চোখ ধরিব পানি সুতা দেব কানি ওরে চোখ ধরিব পানি সুতা দেব কানি ওরে আজ বালার হইবি সুধি বাসরি এই হয়েছে এই শোন কি খাবে কি খাবে ফুল না নিয়ে আসো, ফুল কিছুটা ফুল নিয়ে আসো আসছে তো। দাঁড়াও একটু দাঁড়াও 2 মিনিট চলে কি আসছে খাবে কি খাবে না এই বলছিলাম কি যে কি খাবে কি খাবে না কি খাবে কি 6 খাবে না? মাস ভাত ছাকতো কিচ্ছু খাইতে দিবি না চাই লাগে মানে 6 মাস ভাত খাবে কিছু খাবে না তো কি খাবে কেন জানি 6 মাস যদি ভাত ছাকতো খাইতে দিস কানটা ভাড় ভাড়িয়ে পেকে যাবে এই এবার কি খাইতে দিবি না আমড়ার আচার কাবরাঙ্গা হ্যাঁ তেঁতুলের খাট্টা কালাইয়ের ডাল মুসুরি ডাল এগুলা দিবি কিনা চৈত মাসের শীত লাগিয়ে দিবি কানে ভালো হয়ে যাবে একদম এগুলো খাবে আর এগুলা খাবে আর ওগুলা বাদ দিবি এগুলো খেলারও কান পেকে যাবে না না উল্টা বলেছি ওটাই করবি ওটাই আচ্ছা আর কাউকে কামাতে হবে এই শোনো এখানে চম্পলা নগরে না এই দেখো অনেক কেউ বরযাত্রী যাবে হ্যাঁ তুমি তাদেরকে সকলকে কামিয়ে দাও ও মায়েরা দাড়ি ভিজাও গো ওই মায়েরা নয় বলে বাবারা দাড়ি ভিজাও বাবারা দাড়ি ভিজাও আর মারা পা ভিজাও ওটা নয় বলে মায়েদের পায়ের নখ কেটে দিবে না না পা ভিজেতে কেন বলছি ধুয়ে টুয়ে রাখবে আমার বউ যে আলতা পরিয়ে আসবে না তাই? ওই জন্য বলি তাড়াতাড়ি যাও আমার ভিজিট মাত্র ক টাকা জানো বাড়িওয়ালার কাছে 500 টাকা নেবো আর বেশি ভালো করে দাড়ি কাটতে বেটার বিয়ে বলে কথা আছে ফেস ওয়াশ করে দেবো একদম জারুন করে ওই কই গো দাড়ি কত বড় বড় আছে কাটবা না বেটার বিয়েতে যাবা না 500 টাকা দাও ফেস ওয়াশ করে দিছি একদম আগে এবার খুরকর্ম আমাদের সমাপ্ত হয়েছে এবার লক্ষিন্দরের গন্ধ ছোঁয়ানো তাই আমাদের গৃহকর্তার যতগুলো নারী সমাজ সকলেই আসবেন কেননা আজ লক্ষিন্দরের গন্ধ ছোঁয়ানো হলে লক্ষিন্দরকে বর বেশি সাজ্জিত করতে হবে তাই যতগুলো গৃহ সমাজের নারী সমাজরা আছেন সকলেই আসুন লক্ষিন্দরকে গন্ধ ছোঁয়াতে হয় এবং সকল মায়ের ভক্তবিন্দু যিনারা মনে করেছেন যে লক্ষিন্দরকে গন্ধ ছোঁয়াবো তবে আসুন এসে আমাদের লখাইকে গন্ধ ছোঁয়াবে ফুল আনেন গো আরে গন্ধ ছোঁয়াবো গন্ধ ছোঁয়াবো গন্ধ ছোঁয়াবো বালা কিসে গো ওরে আগে ছোঁয়াবো গণেশের ঘটে পরে ছোঁয়াবো বালা কিসে গো কত সোজা আছে গো ওরে ব্রাহ্মণে মন্ত্র পড়ে পালারো দিবাস করে নারী গণে দেয় হলো ধনী গো মায়েরা হলো ধনী দেবেন জয় জয় বাবুর সহজীবী জয় ওরে আগে ছোঁয়াবো গণেশের ঘটে পরে ছোঁয়াবো বালা কিসে গো ওরে মারেতে গিয়া ভাঙ্গ পালইয়া দিলা পালার মস্তকে গো
কি হলো গো? বলছিলাম ভিকু ঘোষ, বজি ঘোষ টোলায় বাড়ি। আমাদের শিল্পীর অভিনয় দেখে এবং গান শ্রবণ করে তার মনে আনন্দ এসেছে, তার জন্য আমাদের অভিনয় দেখে দিয়ে মায়ের কাছে 50 টাকা করেছেন দান, আর 5 টাকা করেছে দক্ষিণা। তো জাতিতে মনে হচ্ছে ঘোষ হলো না গো বাবু, আপনার ঘোষ তো ঘোষ। মায়ের কাছে কামনা করব, ওগো মা, তিনি কিন্তু বাবু কিন্তু দুধের ব্যবসা করে, দুধের ব্যবসা তার জন্য ভালো চলে। মা মনসার কাছে কামনা করবো, ওগো মা, তার ব্যবসা বাণিজ্যটা উন্নত করো, আর এই মতো যেন দান করতে পারে। জয় জয় মা মনসা দেবী কি জয়। ওরে পারেতে গিরি